আজকে আসেন একটু আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কথা বলি। বাংলাদেশের ফার্স্ট যে টেস্ট ক্রিকেট দল ছিল সেটাতে উনি ছিলেন, এবং উনি বাংলাদেশের ক্রিকেটটা যখন উত্থান হচ্ছিল মূলত ওই সময়ের একজন কাণ্ডারি ছিল, এবং যেটা হয় যে প্রচুর স্ট্রাগলিং করছিল বাংলাদেশ, এবং ওই সময়টা উনি দীর্ঘটা একটা সময় হাল ধরেছিল বাংলাদেশে। পরবর্তীতে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা পায়, এবং আমি খুব সম্ভবত আমি ভুল না করলে আমিনুল ইসলাম বুলবুল সেটার অধিনায়ক ছিলেন। পরবর্তী সময় উনি তো চলে গেলেন অস্ট্রেলিয়া, চীনের ক্রিকেট টিম এগুলোকে প্রশিক্ষণ দিচ্ছিলেন, অস্ট্রেলিয়াতে সেটেল করলেন। এবং আমরা যেটা জানছিলাম যে চীন যেহেতু তাকে দিয়ে ট্রেনিং করাচ্ছে, তাদের ক্রিকেট প্রশিক্ষক হিসেবে নিয়েছে, অস্ট্রেলিয়া নিয়েছে, বাংলাদেশ কেন নিচ্ছে না, এটা নিয়ে ব্যাপক আলোচনা, শোরগোল, তোড়জোড় ছিল। বা আমার কাছেও মনে হতো যে হ্যাঁ, আপনার যখন ঘরের মানুষই এত ভালো করছে, বহির্বিশ্ব যখন তাকে মূল্যায়ন করছে, আপনার হাতে সুযোগ থাকতে আপনি কেন ওই সুযোগটা নিচ্ছেন না। আমিও মনে করতাম আমিনুল ইসলাম বুলবুল বঞ্চিত হচ্ছেন। পরবর্তীতে পট পরিবর্তন হলো 2024-এর জুলাই আগস্টে, যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে গেল, তারপর মূলত পাপন সাহেবও চলে গেলেন। আমিনুল ইসলাম বুলবুলের বাংলাদেশের ক্রিকেট বোর্ডে এন্ট্রি হলো। আমার মনে হয়েছে যে ঠিক আছে, পাপনের সময়টা আমরা সবাই জানি কম বেশি কী হয়েছে, খেলোয়াড়দেরকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মানে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলি, গণমাধ্যমে যেটা চলে যে আপনি গণমাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে হলে বসদের তেলাইতে হবে, বসদের খুব অনুগত হইতে হবে, বসদের সমালোচনা করতে পারবেন না, তাদের জন্মদিনে প্রশংসায় ভাষায় দিতে হবে। এগুলো যেমন মানে মিডিয়াতে সত্যি, সেই একই ধরনের সত্যি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও ছিল, যে ওখানে বসদেরকে মন জয় করতে হবে। তো বা এইটার কালচারে পড়ে তো অনেক ক্রিকেটার মুখ থুবড়ে পড়ছে, অনেক ক্রিকেটার পারফর্ম করতে না পেরেও দলে জায়গা পেয়েছে। সো আমি ভাবলাম যে আমিনুল ইসলাম বুলবুল যেহেতু এবার ক্রিকেটের হাল ধরলেন, পাপন জামানা শেষ, নতুন জামানা শুরু হলো বাংলাদেশের ক্রিকেটের, এবার উত্থান কেউ ঠেকাইতে পারবে না। তারপর যেটা হলো, আমিনুল ইসলাম বুলবুল বেসিক্যালি বাংলাদেশের ক্রিকেটের লাস্ট ব্রেকটা ঠুকে দিছে। হ্যাঁ, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট মানে যেখানেই ছিল, দেখেন একটা কথা বলি, মানে যারাই যখন আসছে বাংলাদেশের ক্রিকেটটাকে চেষ্টা করছে একটা জায়গায় নিয়ে যেতে, একটা স্ট্যান্ডার্ড ধরে রাখতে। বাংলাদেশের ক্রিকেটারদেরও দেখবেন যে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, তারা যখন যে অ্যাডভার্টাইজগুলোতে, বিজ্ঞাপনগুলোতে যুক্ত হচ্ছিল সেখানে তাদেরকে গুড লুকিং ছিল। এগুলো হয় কি জানেন, বোর্ডের অবস্থা যখন ভালো হয়, বোর্ড যখন এগুলোতে খেয়াল রাখে তখন হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, শেখ হাসিনা আমলে কিন্তু সাকিব আল হাসান বিশ্বের একটা দীর্ঘ সময় 3টা সেক্টরে অলরাউন্ডার হিসেবে থাকছে। এইটা কিন্তু রেয়ার কেস, এটা বাংলাদেশের সময় হয়েছে। এখন আপনি যদি বলেন যে ওই আমলে বাংলাদেশের ক্রিকেট খারাপ হয়েছে, তাহলে এই কথাটা আমি অন্তত বলতে চাই যে সাকিব আল হাসান যদি পারেন বিশ্বের সেরা অলরাউন্ডার হতে, বাকি ক্রিকেটাররা কেন পারেন নাই? বোর্ডের অসহযোগিতা যেমন পুরোটা সত্যি না, ক্রিকেটারদের পারফরমেন্সের অভাবও মিথ্যা না আর কি। হ্যাঁ, সো আমিনুল ইসলাম বুলবুল সে যেটা করলো, হ্যাঁ, সেটা হচ্ছে, আমি ভাবছিলাম যে বাংলাদেশের যেটা অবকাঠামোগতভাবে ক্রিকেটে উন্নয়ন হচ্ছে না, তৃণমূল পর্যায়ে ক্রিকেটাররা গড়ে উঠছে না, শিশুদের বয়সভিত্তিক ক্রিকেট একাডেমি হচ্ছে না, সেগুলো বোধহয় এবার হবে। এবং 1.5 বছরে আসলে রেজাল্ট হচ্ছে জিরো। হ্যাঁ, আমিনুল ইসলাম বুলবুল 1 বছর উপরে বোধহয় নিয়েছে, মানে এটার রেজাল্ট অলমোস্ট জিরো। এবং বাংলাদেশ, এই যে বাংলাদেশ খেলতে যায়নি এটা নিয়ে আমার কোনো ইস্যু নাই। বাংলাদেশ না খেলতে যাওয়ার ফলে পরবর্তী কনসিকোয়েন্স যেটা হবে, যে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশে খেলতে আসতে রাজি হবে না, বাংলাদেশের সাথে খেলতে আসতে রাজি হবে না। এবং ইন্টারেস্টিং পার্ট দেখেন, বাংলাদেশের ইয়ে বললো যে পাকিস্তান নাকি বয়কট করবে, আয়ারল্যান্ডও করতে পারে। পাকিস্তান করছে বয়কট, বা পাকিস্তান বয়কট করেনি। পাকিস্তান সুন্দর মতো ক্রিকেট দুনিয়ার যে বিজনেসটা আছে, সেখানে যে তাদের বিজনেসটা নষ্ট হয়ে গেছিল বাংলাদেশ আসাতে, এই বিশেষ করে দক্ষিণ এশিয়ায় রিজনে, সেইটা ওরা ওদের গৌরব পুনরুদ্ধার করতে পারছে। এখন যদি বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে না থাকে, তাহলে ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা হবে। গত কয়েক বছর ধরে কিন্তু ভারত বাংলাদেশ ম্যাচের উত্তেজনার পারদটা অনেক হাই। শোনা যায় যে ব্যাটিংয়েও এইটাতে অনেক বাজিকররা বাজি ধরেন, এবং সেই সাথে বিজ্ঞাপন দুনিয়াতে হচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচের দাম বেশি ভারত পাকিস্তান ম্যাচের থেকে। তো সুন্দর করে বাংলাদেশকে আসলে ওইখান থেকে সরাই দিচ্ছে। তাহলে কি হবে,
ভারত পাকিস্তানের ওই হাইপটা আবার ফিরে আসবে, যেটা আমরা 90-এর দশকে বা 2000-এর সালের শুরুর দিকে যে হাইপটা দেখছি, ধীরে ধীরে ওটা কিন্তু চেঞ্জেস হয়ে গেছে। সো আমি বলবো আমিনুল ইসলাম বুলবুল, দেখেন আপনার সম্পর্কে আমি ছোটবেলায় আপনাকে দেখেছি, তো আপনার সম্পর্কে বড়বেলায় এসে মূল্যায়ন করছি যে যেটা আপনার ব্যাপারে শুনেছি যে আপনাকে বঞ্চিত করা হয়েছে, আসলে আপনি বঞ্চিত হবারই যোগ্য ছিলেন। বাংলাদেশি ক্রিকেটের লাস্ট পেরেকটা আপনি ঠুকলেন, এবং আমি সব সময় বলি যে আপনার কর্মকাণ্ড দ্বারাই আপনি আসলে মানুষের মনে থেকে যাবেন, ইতিহাসের মণিকোঠায় থেকে যাবেন, ইতিহাস আপনাকে মূল্যায়ন করবে। সো আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ আপনাকে কিভাবে মূল্যায়ন করবে, আপনার এই কর্মকাণ্ড দিয়ে মূল্যায়ন করবে। আমার মূল্যায়নটা তো আমি বলেই দিলাম যে আপনি আসলে এটা যোগ্যই ছিলেন না।